নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো ছানার ডালনা। প্রথমে নিয়ে নিয়েছি ছানা, এটা 2 প্যাকেট দুধের ছানা, আর তার মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন মতো আমুল স্প্রে গুঁড়ো দুধ, তাতে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছিলাম, আর স্বাদ মতো নুনও দেওয়া আছে। দিয়ে এবার ভালো করে বল শেপে তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবকটা বল শেপে তৈরি করা হয়ে গেছে। এবার সাদা তেল কড়াইতে আমি গরম করে নিচ্ছি, দিয়ে দুটো দুটো করে আমি ভেজে নেব। আচ্ছা, এখানে একটুখানি আমি ফ্লেমটা লো টু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার এটার কালারটা পারফেক্ট আসেনি। তারপর আমি বুঝলাম যে এটা লো টু মিডিয়ামের থেকে বাড়ানো যাবে না, একদম সিম করে যদি ভাজা যায় আর গরম তেলটা উপরে যদি এইভাবে স্প্ল্যাশ করা যায়, তাহলেই এর পারফেক্ট যে কালার সেইটা আসবে। তো এখানে আপনি দেখতে পারেন আমি এটা দিয়ে সঙ্গে সঙ্গে গরম তেলটা উপর থেকে দিচ্ছি, দিয়ে একটুখানি কালার চেঞ্জ হলেই আমি তুলে নিচ্ছি। একটু রেখে দেওয়ার পরেই এটা পারফেক্ট কালার চলে আসছে। আবারও আমি দুটো দিয়ে দিলাম, দিয়েই আমি প্রথমে উপরে গরম তেলটা এর উপরে দিচ্ছি। আপনাদের কাছে যদি বড় ফ্রাই প্যান থাকে, বেশি করে তেল দিয়ে ডুবো তেলে ভাজলে খুব সুন্দর হবে। আমার এখানে বেশি কোয়ান্টিটিতে ছিল না, তাই আমি ছোটো কড়াইতে ভেজেছি। তো এটা ফ্রাই প্যানে ভাজলে খুব সুন্দর হবে। এখানে আমার সবকটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে তুলে দেবো। এখানে আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে এতে রেগুলারের মশলা স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু আদা টমেটোর সাথে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম বলে লঙ্কার গুঁড়ো দিইনি। এবার ভাজা আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানোর পর তেল ছেড়ে এসছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো। এটা সুন্দরভাবে আমার যখন ফুটে আসবে, এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, এতে চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর ব্যালেন্স হয়। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার নামানোর আগে পরিমাণ মতো ঘি আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে সার্ভ করছি। এটা পোলাও বা লুচির সাথে দারুণ লাগে।